রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন, আচ্ছা মোল ফ্র্যাকশন আমি বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি ক্লাসে পড়েছিলাম, মনে আছে? মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন মানে কি বলতো? মোল ফ্র্যাকশন মানে হচ্ছে সোজা কথা নিজের মোল, হ্যাঁ নিজের মোল বাই টোটাল মোল, আমার মোল বাই টোটাল মোল, ঠিক আছে? আমি তুমি সবাই মিলেই থাকবো, আমার মোলও থাকবে তোমার মোলও থাকবে, ঠিক আছে? সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। কে এক্সটা তুই বাড়ি গিয়ে একটু পড়িস। এখন আমি তুই মেনলি দেখবো হচ্ছে এটা কেসি আর কেপি। এইবারে দেখ রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ প্রেশার। দেখ বেসিক্যালি প্রেশার বলতে আমার তোর কার কথা মাথায় আসে? সলিড, লিকুইড না গ্যাস? গ্যাসের কথাই মাথায় আসে। তাহলে লেখ এটা অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস, অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস। কেপি আমি তুই গ্যাসের জন্য ইউজ করবো, অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস, ঠিক আছে? এবারে কনসেন্ট্রেশন বলতে আমার তোর কার কথা মাথায় আসে? লিকুইডের কথা মাথায় আসে। তো লিকুইডের কথা মাথায় আসে, ঠিক আছে? আরেকজনের কথাও তোর এবার দেখ ম্যাথামেটিক্যালি মাথায় আসবে। কার কথা? দেখ আমি আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি? আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকোয়াস টু এনআরটি। আচ্ছা আমি এরকম লিখতে পারি পি ইকোয়াস টু এন বাই ভি আরটি, কারণ কোনো আপত্তি নেই। এটা পিভি ইকোয়াস টু এনআরটি মানে পি ইকোয়াস টু এন বাই ভি আরটি। দেখ আর হচ্ছে আমার কি? রেট কনস্ট্যান্ট না ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ভাই। আর মানে রেট কনস্ট্যান্ট না, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট। এইবারে ধর আমি যদি কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচার ধর আমি যদি কোনো মেজারমেন্ট করি, তার মানে টিও কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন দুজনেই কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টগুলোকে তুলে দিলে এটা আমার কী হবে বলতো? প্রপোর্শনাল। বোঝা গেল? তার মানে প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন বাই ভি। আচ্ছা এন বাই ভি মানে কে? মোল বাই ভলিউম। মোল বাই ভি ভলিউম মানে কি? কনসেন্ট্রেশন। মোল বাই ভলিউম মানে কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড। তার মানে প্রেশার আর কনসেন্ট্রেশন কিন্তু আমার রিলেটেডই থাকে যখন আমি ফিক্সড টেম্পারেচারে কিছু করছি। বুঝতে পেরেছিস? তার মানে আমি এটা কার জন্য অ্যাপ্লাই করবো বলতো? লিকুইড আর গ্যাস দুজনের জন্যই করবো। ইউজুয়ালি আমাদের গ্যাসের জন্যই করবো আমরা এই চ্যাপ্টারে। বোঝা গেছে? ক্লিয়ার? চল তাহলে কার জন্য এটা অ্যাপ্লিকেবল? ফর লিকুইড অর গ্যাস দুজনের জন্যই আমি করতে পারি কেসি। অ্যাপ্লিকেবল ফর লিকুইড গ্যাস দুজনের জন্যই করতে পারি কেপি কেসি। তো সিলেবাসে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে, আইএসসি বোর্ডে তো মেনশন করেই দেওয়া আছে। কেপি আর কেসি আমাদের আছে, কে এক্স থেকে কোনো কিছু আসে না। কে এক্সটা তুই বাড়ি গিয়ে পড়িস 3 নম্বরটা তোর। এবারে কী করবো? সিলেবাসটা বলে দিচ্ছি কী কী আছে। কেপি কেসির মধ্যে রিলেশনও তোর আছে, ওখান থেকে নিউমেরিক্যালস আসে, ঠিক আছে? বুঝলি? তাহলে কেপি কেসি বোঝা গেছে। কেসি মানে আমি কার টার্মে রিপ্রেজেন্ট করবো? সোজা কথা কনসেন্ট্রেশন। ইউজুয়ালি কার টার্মে করি? ইউজুয়ালি দেখ করি হচ্ছে মোলারিটি। মোলারিটি, মোলারিটি দেখ মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম মানে মোলারিটি। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি তো? চল এবার তাহলে শুরু করি হচ্ছে হেডিং দিয়ে খাতায় বড় করে। এখন কিছু হেডিং দিতে হবে না, কতগুলো করি আগে। না এটা বড় করে হেডিং দিয়ে লেখ। এক্সপ্রেস এক্সপ্রেস দ্য ফলোয়িং, এক্সপ্রেস দ্য ফলোয়িং ইন কেপি কমা কেসি। এক্সপ্রেস দ্য ফলোয়িং ইন কেপি কমা কেসি and their units, and their units, কেপি কেসি and their units। ওই যে বললাম না কিছুক্ষণ কাটাকুটি করবি উপর নিচে, ঠিক আছে? এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসে, এই ধরনের কোশ্চেন। আলাদা আলাদা ইকুয়েশন তোর দিকে ছুঁড়ে মারবে, তোকে বলতে হবে ভাই ওদের কেপি কেসির এক্সপ্রেশন কি আর ইউনিট কি হবে। চল ফার্স্ট ইকুয়েশন তোর জন্য ফার্স্ট কোশ্চেন CaCO3 সলিড। কোশ্চেনটা কি আছে? CO সলিড প্লাস CO2 গ্যাস, ঠিক আছে? আচ্ছা এবারে আইইউপিএসির কটা রুল আছে এখানে। আইইউপিএসির রুলগুলো করতে করতে আমি তুই শিখছি। এটার জন্য কেপির এক্সপ্রেশন, কেসির এক্সপ্রেশন। আগে চল আমি তুই করি কেসিকে কীভাবে এক্সপ্রেস করবো, তারপরে করবো কেপিকে কীভাবে এক্সপ্রেস করবো। কেসিকে কীভাবে করবো দেখ। কেসি বলতে আমার মাথায় কি আসবে? এটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন CaO সলিড, বুঝতে পারছিস, ইন্টু CO2 গ্যাস, তাই তো? এগুলো তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি? প্রোডাক্টগুলো আর সামনে যেগুলো থাকে সেগুলো মাথায় উঠে যায়। এই মাথায় সামনে কি আছে? 1, তাহলে মাথায় 1 উঠলে আলাদা করে লিখছি না, ডিভাইডেড বাই CaCO3 সলিড। এটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন। এইবারে দেখ এত অব্দি ক্লিয়ার তো? এখন সলিডের কনসেন্ট্রেশনকে আমি তুই ধরবো হচ্ছে কত? 1। এটা বুঝতে পেরেছি, এটা তো নর্মাল রিপ্রেজেন্টেশন, বোঝা গেছে?
সলিডের কনসেন্ট্রেশনকে আমি গ্যাসের রেসপেক্টে ধরে নেবো 1। কেন 1 ধরবো শোন, সলিডকে 1 ধরছি মানে কি, 1 ধরছি মানে আমি ধরে নিলাম এগুলোর কোনো চেঞ্জ হয় না। তুই ভাব একটা গ্যাসের যে অ্যামাউন্টে ভলিউম চেঞ্জ হয়, ভলিউম চেঞ্জ হলো মানে কনসেন্ট্রেশন চেঞ্জ হবে, মোল বাই ভলিউম, ঠিক আছে। তুই তার একই টেম্পারেচার অ্যাপ্লাই করছিস, গ্যাস আমার অনেক বেশি ইজিলি এক্সপ্যান্ড করবে, সলিড কিন্তু আমার অত ইজিলি এক্সপ্যান্ড করে না। সলিড তো এক্সপ্যানশন হয় না নর্মালি বলতে গেলে, তার মানে সলিডের আমার ভলিউমের চেঞ্জও হবে না। গ্যাসের রেসপেক্টে যদি কম্পেয়ার করি তার মানে কী হলো বলতো, সলিডের চেঞ্জ অফ ভলিউম আমার কী হলো, ফিক্স আছে, কনস্ট্যান্ট আছে। যেহেতু কনস্ট্যান্ট থাকে ওই জন্য আমি তো এটাকে ধরে নিলাম এগুলো আমার থাকবে হচ্ছে ফিক্সড। সলিডের কনসেন্ট্রেশনকে আমি তো ওই জন্য ধরে নেবো 1, বোঝা গেছে, এটা আইইউপিএসসি রুল, ক্লিয়ার। তাহলে এইগুলো আমার কত হচ্ছে 1, তাহলে নোট বলে লিখে রাখ, এগুলো হচ্ছে আমার 1, নোট বলে লেখ, নোট বলে লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখ, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখ সলিড, থার্ড ব্র্যাকেটের মধ্যে সলিড, তার মানে বোঝাচ্ছে কি অ্যাক্টিভ মাস অফ সলিড, আর এখানে আমি এগুলোকে রিপ্রেজেন্ট করছি কনসেন্ট্রেশনের বেসিসে, ঠিক আছে, বোঝা গেছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে সলিড লেখ ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু গ্যাস, ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু গ্যাস or liquid and is considered as one সলিড মানে তুই 1 ভাবলি, ঠিক আছে। চল সেকেন্ড পরেরটা লিখছি, কেসি লিখেছি, তাহলে আমার কেসির অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা কি হচ্ছে, কেসি ইকুয়ালস টু আমার হলো হচ্ছে এইটা CO2 ব্র্যাকেটের মধ্যে গ্যাস, বুঝলি তো। কেসি আমার তাহলে অ্যাকচুয়ালি ওটা ওগুলো তো 1 কেটে গেল, বোঝা গেল। কেসি আমার হচ্ছে কি ইকুয়ালস টু CO2, বোঝা গেছে। তাহলে কেসির ইউনিটটা কী হবে ভাই, এটার যে ইউনিট হবে তাই হবে কেসির ইউনিট, ওকে। চল এবার কেপি, কেপি আমার কার জন্য অ্যাপ্লিকেবল, CO2 বাই ভি, কেন না দেখ এবার তুই তো না, এগুলো তো দেখ আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে কী বলছে, তোকে যদি কনসেন্ট্রেশন দেয় তাহলে কনসেন্ট্রেশন, যদি মোল দেয় তাহলে আবার ভলিউম আলাদা করে বলে দেবে, তখন পড়বো ওটা, যা এটার ইউনিট দিয়ে থাকবে তার করেসপন্ডিং এর কনসেন্ট্রেশনের ইউনিটটা যাচ্ছে, বোঝা গেছে এটা, ঠিক আছে। কেপি, কেপি মানে কি কার জন্য হবে, কেপি হবে শুধুমাত্র গ্যাসের জন্যই, তার মানে সলিড আগেই বেরিয়ে চলে গেছে, সলিডের কথা আমি ভাববই না, শুধু যে গ্যাসটা থাকবে সেটাকে আমি লিখবো, লিখেছি এটা, বুঝলি। আচ্ছা এইবারে দেখ কী লিখবো, বেসিক্যালি আমার তো সলিডের কথা আসছে না, তাহলে শুধু গ্যাস, এইবারে গ্যাসের জন্য একটু তাকায় দিকে, তারপরে তোকে লিখছি, এইভাবে লিখছি, এটা আগে লেখ পি অফ CO2, নিচে তো কাউকে কিছু লেখার নেই কারণ সলিড, উপরে আর কাউকে লেখার নেই সলিড, এটা আমি কী লিখলাম, আমরা স্মল লেটারের পি লিখেছি, নিচে লিখেছি CO2, কোনটাকে কী বলে বলছি, হ্যাঁ এটাকে বলে হচ্ছে স্মল লেটারের পিটাকে বলে হচ্ছে পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার মানে কি, এটা লিখেছিস, কোএফিশিয়েন্ট কে আছে বলতে, এখানে CO2 1 আছে, তার মানে মাথায় আছে হচ্ছে বেসিক্যালি 1। আচ্ছা গাড়িটা চলে যাক তারপরে বলছি। হ্যাঁ না আমি স্মল লেটার ওভাবে লিখি, স্মল পি, ওটা স্মল পি বেসিক্যালি, ঠিক আছে, স্মল পি হয়েছে। আচ্ছা এবার দেখ বল, স্মল পি হচ্ছে বলছি, আচ্ছা এটাকে কী বলে লিখে রাখ, সাইডে লিখে রাখ পার্শিয়াল প্রেশার অফ CO2, পার্শিয়াল প্রেশার অফ CO2, ওইটার মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ CO2। গ্যাসের জন্য আমি তখন আর থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো না, ঠিক আছে, এটাকে আমি কি লিখছি বলতো, নর্মাল লিখলাম, এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে নেই, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু লিখিনি এটা, এটাকে থার্ড ব্র্যাকেটে নর্মাল লিখবো, ঠিক আছে। আচ্ছা পার্শিয়াল প্রেশার অফ CO2 মানে কি, এইবারে দেখ পার্শিয়াল প্রেশার মানে কি। তোদের ক্লাস 11 একটা চ্যাপ্টার আছে স্টেটস অফ ম্যাটার, যেটা বাদ দিয়ে দিয়েছে এখন সিলেবাসে, গ্যাসের বেসিক্যালি গ্যাসের চ্যাপ্টার স্টেটস অফ ম্যাটার। তোর এটাকে বলে ডাল্টনস ল। তোর একটা কন্টেনারের মধ্যে যদি অনেকগুলো গ্যাস থাকে, অনেকগুলো ধর গ্যাস আছে, ধর A B C D ধর মিশে আছে অনেকগুলো গ্যাস, কেউ ধর কারোর সাথে রিয়াকশান করেনি, সব গ্যাসগুলো মিশে আছে, এই কন্টেনারটার যে টোটাল প্রেশার হবে সেই টোটাল প্রেশারটা কার জন্য পাবো বলতো, প্রতিটা গ্যাসের জন্য আলাদা আলাদা করে পাবো, প্রতিটা গ্যাসের জন্য আলাদা আলাদা করে পাবো। তাহলে টোটাল প্রেশার হচ্ছে আমি রিপ্রেজেন্ট করবো যে তখন ক্যাপিটাল পি দিয়ে, এই যে গ্যাসের প্রেশার বলি, যদি একা থাকে তাহলে ঠিক আছে, যদি অনেকে মিলেমিশে থাকে তখন আমি বলেছি টোটাল প্রেশার, বুঝলি, টোটাল প্রেশার।
পিটি ফর টোটাল প্রেশার। এটা ইকুয়ালস টু কী হয়, এটাকে বলে হচ্ছে যখন তার মিলেমিশে আছে তখন এ বি সি সবার প্রেশারের, সবাই ভাই আলাদা আলাদা করে যা প্রেশার দেবে সেই সবকটা প্রেশারকে অ্যাড করলেই আমি পেয়ে যাবো হচ্ছে টোটাল প্রেশার। এই সবার ইন্ডিভিজুয়াল প্রেশারকে বলে হচ্ছে পার্শিয়াল প্রেশার, বুঝলি? ইন্ডিভিজুয়াল প্রেশারগুলোকেই বলে হচ্ছে পার্শিয়াল প্রেশার। তার মানে সোজা কথা পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেশার, বুঝলি? পার্শিয়াল প্রেশার মানে সোজা কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেশার। এইবারে পার্শিয়াল প্রেশারের সাথে আবার একটা রিলেশন আছে মোল ফ্র্যাকশন, ওটা পড়বো যখন করছি তখন পড়বো, বোঝা গেছে? তার মানে ইন্ডিভিজুয়াল প্রেশার মানে হচ্ছে সোজা কথা পার্শিয়াল প্রেশার। ক্লিয়ার? ইন্ডিভিজুয়াল প্রেশার মানে পার্শিয়াল প্রেশার, বুঝতে পেরেছিস? চল এইবারে তাহলে তুই প্রশ্ন করতে পারিস যে এই রিয়াকশানেতে তো আমার শুধুমাত্র CO2 আছে, তাহলে আমি ওই জন্য শুধুমাত্র ক্যাপিটাল পি কেন ইউজ করলাম না? ও তো একাই প্রেশার, ও তো একাই গ্যাস, তাহলে ওই জন্য কেন ক্যাপিটাল পি ইউজ করলাম না? বেসিক্যালি দেখ, এই রিয়াকশান যখন আমি করছি তখন আমার অ্যাটমসফিয়ারিক প্রেশারের একটা রোল আছে। যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেশার রোল আছে তাহলে ওই প্রেশার আমার অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাড হবে, ওখানে ওটা আমার চেঞ্জ হবে। ওই জন্য আমি এখানে অত কিছু বিতর্ক মানে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না, সিম্পলি আমি ওটাকে ইন্ডিভিজুয়াল যেহেতু আছে ওই জন্য স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বোঝা গেছে? হায়ার লেভেলে উঠলে কিন্তু এটাকে আর তখন এইভাবে রিপ্রেজেন্ট করার সাথে আরও ফ্যাক্টর অ্যাড হতে থাকবে, সেগুলো আমাদের এখন নেই এই মুহূর্তে, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? চল তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার কার রিপ্রেজেন্টেশন, বেসিক্যালি কেপির রিপ্রেজেন্টেশন, আর এটা ছিল হচ্ছে কেসি রিপ্রেজেন্টেশন। তাহলে কেপির ইউনিট কী হবে? প্রেশারের তোকে কোশ্চেনে যা ইউনিট দিতে, তাই যদি এটিএম হয় তো এটিএম, বার হলে বার, এটিএমের মাথায় 1 মানে এটিএম, যদি এটা 2 হতো তাহলে এটিএম স্কোয়ার হতো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কেপি কেসির মধ্যে রিলেশন নয় এক্সপ্রেশন, আর হচ্ছে ইউনিট, বুঝলি? বুঝেছিস? চল পরেরটা লেখ, পরের ইকুয়েশনটা লেখ। লেখ, বাঁ দিকে লেখ আইস, ডান দিকে লেখ আইস না, আচ্ছা লেখ, কেটে দে আইসটা কাট। বাঁ দিকে লেখ ওয়াটার, ডান দিকে লেখ ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে ওয়াটার আর ওয়াটার ভেপার, ওয়াটার আর ওয়াটার ভেপারের মধ্যে ইকুইলিব্রিয়াম সাইন, বুঝতে পারছিস? ওয়াটার আর ওয়াটার ভেপারের মধ্যে ইকুইলিব্রিয়াম সাইন। লিখেছিস সবাই? তার মানে কি লিখেছিস বলতে এইটা লিখেছিস তুই, ওয়াটার ইকুইলিব্রিয়াম ওয়াটার ভেপার, তার মানে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা দেখ, H2O লিকুইড আর H2O গ্যাস, এটার মধ্যে তোকে ইকুইলিব্রিয়াম বলেছে, ঠিক তাই তো? এটা তো বেসিক্যালি। আচ্ছা এই ইকুইলিব্রিয়ামে তুই বল কোনো কেমিক্যাল চেঞ্জ হয়েছে? কেমিক্যাল চেঞ্জ মানে কি মনে আছে? ছোটোবেলায় পড়েছিলাম দুটো টাইপের রিয়াকশন চেঞ্জ বেসিক্যালি হয়, একটা কেমিক্যাল চেঞ্জ, একটা ফিজিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ মানে কি যেখানে নতুন কিছু পাবো, নতুন কম্পাউন্ড পাবো, এখানে নতুন কিছু পাইনি। এই ইকুইলিব্রিয়ামটাকে কী বলে বলতো? ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, যেখানে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়েছে, এটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, বুঝলি? ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম বোঝা গেছে? তাহলে এর জন্য চলো আমি লিখি কেসি কেপি, কেসি লিখি। কেসি কী হবে? এখানে কিন্তু একটা আইপিএসি রুল আসছে এবার। কেসি দেখ আমার তোর মনে হচ্ছে হবে এই জিনিসটা, H2O গ্যাস ডিভাইডেড বাই H2O লিকুইড, এটা আমার হবে কেসি। কেসি যখন লিখবো থার্ড ব্র্যাকেটের মধ্যে, কেপি যখন লিখবো পি দিয়ে, বুঝেছিস? আইপিএসি এবার কী বলেছে দেখ, এখানেও আইপিএসির একটা আছে, যখন আমার লিকুইড আর গ্যাস ইকুইলিব্রিয়ামে থাকে আর ফিজিক্যাল স্টেট যখন সেম থাকে তখন আমায় কী করতে হবে? এবারে তুই ঠান্ডা মাথায় ভাব, ধর লিকুইড আর গ্যাসের মধ্যে কার এক্সপ্যানশন বেশি হয়, মানে ভলিউম চেঞ্জ কার বেশি হয়? সেই আগের বারের মতনই গ্যাসেরই হবে। তাহলে লিকুইড গ্যাস যখন আমার ইকুইলিব্রিয়ামে আছে বেসিক্যালি, তখন আমি কী ধরবো? গ্যাসের যেহেতু ভলিউম চেঞ্জ হয়, লিকুইডেরটাকে আমি ধরবো কি নেগলিজেবল হয়, সে আগের বারের মতনই। আগের বার ওটাকে ধরে নিয়েছিলাম সলিডেরটা 1, এখানেও তোর এটা আসতে হচ্ছে 1। ইউজুয়ালি তোর স্কুলে এসব কোশ্চেন করে না, স্কুলে সাধারণত এসব কোশ্চেন করে না, বুঝতে পেরেছিস? তাহলে নোট বলে একটু লেখ, নোট বলে লেখ। If liquid is in equilibrium with gas, if liquid is in equilibrium with gas, then if liquid is in equilibrium with gas, then concentration of liquid is taken as 1,
দেন কনসেন্ট্রেশন অফ লিকুইড ইজ টেকেন অ্যাজ 1। লিখেছিস? আচ্ছা, তার মানে এটার আমার কেসির এক্সপ্রেশন আমার কি হলো বেসিক্যালি H2O গ্যাস, বোঝা গেছে? ইউনিট তো এবার যা হবে তাই বসাবো। এইবারে তোর দেখ যদি মনে হয় ভাই এটা তো গ্যাস, তাহলে আমি কেন কেসি লিখছি? ভাই গ্যাসের জন্য বলেছি না দুটোই অ্যাপ্লিকেবল, কেসি কেপি। তোকে যখন বলেছে কেসির এক্সপ্রেশন করতে, তুই কেসির রেসপেক্টটা করলে এটা করবি। তোকে যদি বলতে পারি কেপি বার করতে, তাহলে কেপি রেসপেক্টের এক্সপ্রেশন কী হবে? তখন আমি পার্শিয়াল প্রেশার দিয়ে করবো। বুঝতে পেরেছিস তো? এটা গ্যাস আছে বলেই যে আমার এটা কেপি হয়ে যাবে সেরকম কোনো কথা নেই। গ্যাসের জন্য তো কেসি হবে, কিছুক্ষণ আগেই বলেছি। তাহলে আমার কেপি রেসপেক্টে কী হবে তখন? দেখ কেপি মানে তো আমার শুধুমাত্র গ্যাসগুলোই হবে, লিকুইড তো আসছেই না, ফার্স্টেই বেরিয়ে গেছে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ H2, বোঝা গেছে? এটা ইউনিট তো বুঝেই গেছিস, ক্লিয়ার? চল পরেরটা লেখ। এগুলো আসে না তোর পরীক্ষাতে সাধারণত, শুধু এই সলিডটা ইকুয়াল এটাই তোর লাগবে, এটাই তোর সাধারণত লাগে। পরেরটা লেখ, আরেকটা রুল বেসিক্যালি আইইউপিএসির। পরের ইকুয়েশনটা লেখ, এখানটাতে লিখছি CH3COOH অ্যাকোয়াস, নিচে হচ্ছে অ্যাকোয়াস প্লাস H2O লিকুইড রিভার্সেবল সাইন দিয়ে CH3COO মাইনাস, এটার ব্র্যাকেট হচ্ছে অ্যাকোয়াস প্লাস H3O প্লাস, এটার ব্র্যাকেট হচ্ছে অ্যাকোয়াস। এই কোয়েশনটাকে লেখ। ঠিক আছে? এটা কোন রিয়াকশন বেসিক্যালি? দেখ এই রিয়াকশনটাকে আমি তুই ছোটোবেলায় পড়েছিলাম, অ্যাসিডিক অ্যাসিডকে ওয়াটারের মধ্যে দিয়েছি মানে কি বেসিক্যালি? দেখ অ্যাসিড মানে কি? এই মলিকুলটিকে আয়নিক কম্পাউন্ড না কোভ্যালেন্ট কম্পাউন্ড বলতে? অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড আয়নিক না কোভ্যালেন্ট? কোভ্যালেন্ট কম্পাউন্ড। এক্স্যাক্টলি স্ট্রাকচার কীরকম অ্যাসিডিক অ্যাসিডের? এই জিনিসটা CH3COOH, তাই তো? এখানে দেখ সব কোভ্যালেন্ট বন্ড আমার। এটা হচ্ছে আমার পোলার কোভ্যালেন্ট বন্ড, অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, হাইড্রোজেনের মাথায় হালকা প্লাস। মনে পড়ে? অ্যাসিডিটি শো করে কোন মিডিয়ামে? অ্যাকোয়াস সলিউশন হতে হয়। কেন? কারণ যদি জল না দিলে তো এই বন্ডটা পুরোপুরি ভাঙতে পারবে না, জল তো গিয়ে ওই কাজটা করে। দেখ এই জন্য জল দেওয়া আছে, জল গিয়ে কী করেছে? এই বন্ডটা ভেঙেছে, কমপ্লিটলি ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে আমি কি পাই হচ্ছে দেখ এই জিনিসটা মাইনাস আর H প্লাস। দেখ এই দুটো এখানে লেখা আছে CH3COO মাইনাস আর H3O প্লাস। মানে কি? দেখ H3O প্লাস মানে হচ্ছে সোজা কথা, মিডিয়ামের মধ্যে তো আমার প্রচুর জল আছে, জল তো আমার প্রচুর আছে মিডিয়ামের মধ্যে, বুঝতে পারছিস? H প্লাস আর H2O একসাথে কম্বাইন করে দেখ আমার হচ্ছে H3O প্লাস। ক্লাস 10-এ আসতো না পরীক্ষাতে কোশ্চেন, হাইড্রোনিয়াম আয়নের ছবি আঁকতে, ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রিতে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমার বেসিক্যালি রিয়াকশন। এই রিয়াকশন কি? দেখ অ্যাসিডিক অ্যাসিডের ডিসোসিয়েশন রিয়াকশন, আর কিচ্ছু করিনি। অ্যাসিডিক অ্যাসিড ভেঙে গিয়ে CH3COO মাইনাস আর H প্লাস শো দিচ্ছে, এটাই হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিডের ডিসোসিয়েশন রিয়াকশন, বুঝলি? এবার এটা ইকুইলিব্রিয়ামে আছে, ডিটেলস এটা পড়বো আয়নিক ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে? আচ্ছা অ্যাসিডিক অ্যাসিড আমার উইক অ্যাসিড না স্ট্রং অ্যাসিড? উইক অ্যাসিড বেসিক্যালি, খুব ভালো কথা। এইবারে দেখ এটার মানে কি? অ্যাকোয়াস এগুলোর মানে কি বলতো? মিডিয়ামটা জল আছে, সোজা কথা। এটার কেসির এক্সপ্রেশন কী হবে? হ্যাঁ ঠিক আছে, দেখ এবার হচ্ছে আমি যদি কেসি রিপ্রেজেন্টেশন করি কী হবে? কেসি ইকুয়ালস টু কী হবে বল? থার্ড ব্র্যাকেটের মধ্যে CH3COO মাইনাস, ব্র্যাকেট হচ্ছে অ্যাকোয়াস, বুঝতে পারছিস? ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে H3O প্লাস, ওটাও অ্যাকোয়াস, ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে CH3COOH ব্র্যাকেট অ্যাকোয়াস। তোকে আমি অর্গ্যানিকের কোশ্চেনগুলো পাঠিয়েছিলাম 250টা কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, চল এই এটা হচ্ছে আমার কেসি রিপ্রেজেন্টেশন। এইবারে এখানেও আইইউপিএসির একটা রুল আছে। কী রুল বেসিক্যালি? তুই ভাব আমার মিডিয়ামের মধ্যে তো জল ভাই প্রচুর আছেই, জল যদি প্রচুর থাকে তাহলে আমি কী ধরবো বলতো? জলের কনসেন্ট্রেশন তো কোনো চেঞ্জই হবে না, জল আগেও ছিল পরেও আছে, জল যা ছিল তাই থাকবে, বুঝতে পারছিস? তার মানে আমি ফার্স্ট ধরবো কি H2O লিকুইডের কনসেন্ট্রেশন হচ্ছে 1। নোট বলে লেখ, একটু নোট বলে লেখ, এগুলো তো পরীক্ষাতে আসবে না, সাধারণত আসে না। হ্যাঁ কিন্তু তার মধ্যে এইসব আসে না, ঠিক আছে? এটা আচ্ছা নোট বলে লেখ, ইফ রিয়াকশন ইজ ইন অ্যাকোয়াস মিডিয়াম
ইফ রিয়াকশন ইজ ইন অ্যাকোয়াস মিডিয়াম, অ্যাকোয়াস মিডিয়াম কথাটার মানে হচ্ছে সলভেন্ট আমার জল আছে, বুঝতে পারছিস? সলভেন্ট যদি জল থাকে, সলভেন্ট আর সলিউট কে বেশি থাকে বলতো? সলভেন্ট আমার বেশি থাকে, আর সলভেন্ট আমার প্রচুর আছে ভাই, সলভেন্টের কোনো চেঞ্জই নেই, আমি নেগলিজেবল ধরে নিলাম, বোঝা গেছে? ইজ ইন অ্যাকোয়াস মিডিয়াম, কমা দিয়ে লেখ, কনসেন্ট্রেশন অফ H2O ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ H2O ইকুয়ালস টু কনস্ট্যান্ট, and is considered as 1, 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 ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে বেসিক্যালি এটা H2O লিকুইড আমার চলে গেল, মানে এটা যদি 1 হয় তাহলে এটাকে আমি 1 যদি লিখি, তার মানে আমার আলটিমেট এক্সপ্রেশন কী হবে বলতে এই তিনটে কিন্তু থাকবে, বুঝতে পেরেছিস? আলটিমেট এক্সপ্রেশন আমার তাহলে কী হলো, এই তিনখানা আমার থাকলে এটা থাকবে না। এত অবধি ক্লিয়ার, বুঝেছিস? চল, এই ছিল হচ্ছে আমার কেপি কেসির বেসিক রিপ্রেজেন্টেশন। এটার আমার কেপি কী হবে বাই দা ওয়ে, এটার কেপি রিপ্রেজেন্টেশন কী হবে? হবে কিছুই হবে না। লেখ কেপি ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাজ নো গ্যাসিয়াস কম্পাউন্ড। কেপি ইজ নট অ্যাপ্লিকেবল, কেপি কী হবে? কোনো গ্যাসই নেই। কেপি ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাজ নো গ্যাসিয়াস কম্পাউন্ড। হয়ে গেছে লেখা? চল এবার লেখ পরেরটা হেডিং দে, রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি। এটা ডেরিভেশনও তো স্কুলে আসে, এটা দিয়ে অঙ্কও আসে। রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি। চল ধর আমি একটা, আমার কাছে একটা রিয়াকশান আছে কীরকম, আজকে ধর আমার কাছে রিয়াকশান আছে হচ্ছে এটা 2A + 3B ইকুইলিব্রিয়ামে আছে 5C। ওকে, তাহলে আমার কাছে একটা রিয়াকশান আছে, এটা ডি করে দিই, তাহলে কনসেন্ট্রেশনের সাথে গোলাবে না, ঠিক আছে? কারো কোনো আপত্তি নেই এটা নিয়ে। এবারে ধর এটা হচ্ছে আমার কি, যদি আমি কেসি লিখি তাহলে কেসি হচ্ছে আমার কী হবে, D⁵ ডিভাইডেড বাই A⁵ B⁵, তাই না? আর কেপি আমার কী হবে, ধর এগুলো সব আমার কাছে হচ্ছে গ্যাস, কেপি আমার কী হবে, পার্শিয়াল প্রেশার অফ D⁵ ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ A এটা স্কোয়ার, পার্শিয়াল প্রেশার অফ B এটার কিউব। কারো কোনো আপত্তি আছে এটা নিয়ে? বুঝলি এটা হবে ক্লিয়ার? চল এইবারে একটা কাজ করি, প্রেশারকে আমি কনসেন্ট্রেশনটা আমি রিপ্রেজেন্ট করি, প্রেশারকে আমি কনসেন্ট্রেশনটা আমি রিপ্রেজেন্ট করবো। কীভাবে করবো? পার্শিয়াল প্রেশার অফ ডি, তার মানে কি বেসিক্যালি এদিকে টাকা পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে পার্শিয়াল প্রেশার অফ ডি মানে আমি লিখতে পারি মোল অফ ডি বাই ভলিউম ইন্টু আরটি, পারি তো লিখতে? পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে ডি এর পার্শিয়াল প্রেশার কী হবে, ডি এর পার্শিয়াল প্রেশার ইন্টু ভলিউম ইকুয়ালস টু ডি এর মোল ইন্টু আরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি, বুঝতে পেরেছিস? তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখ পিডি ইকুয়ালস টু আমি কী লিখবো, এনডি বাই ভি মানে মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম মানে কি কনসেন্ট্রেশন, তাহলে এটাকে আমি দেখ লিখতেই পারি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি ইন্টু আরটি, বোঝা গেল? ঠিক আছে, পিডি ইকুয়ালস টু আমি ডিআরটি লিখতে পারি, ক্লিয়ার? তাহলে স্যার সিমিলার হতে আমি কী লিখতে পারি, বাকিগুলো লিখবো পিএ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ আরটি আর পিবি ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে বি আরটি, ক্লিয়ার? চলো এবার এখানে বসাই এগুলো, পিডির জায়গায় আমি বসালাম কত, D⁵ ডিআরটি, তাহলে D⁵ আর RT⁵ হয়ে গেল, ডিভাইডেড বাই পিএ স্কোয়ার, পিএ স্কোয়ার মানে কি হচ্ছে ভাই বেসিক্যালি এ স্কোয়ার RT⁵ ইন্টু পিবি কিউব মানে কি হচ্ছে বি এর কনসেন্ট্রেশন মাথায় হচ্ছে 3 RT⁵, এত অবধি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এইবারে দেখ এই পার্টটার মধ্যে আমি কি লিখতে পারি, D⁵ বাই এটার জায়গায় আমি কি লিখতে পারি বলতো, কেসি। দেখ কেসি ইকুয়ালস টু এই জিনিসটা, কথা বলিস না, কেসি ইকুয়ালস টু এই জিনিসটা ইকুয়ালস টু আমি কি লিখবো, দেখ কেসি ইন্টু চল RT⁵ পুরো জিনিসটাকে আমি এক জায়গায় নিয়ে করে দিচ্ছি কি 5 - 2 + 3, 5 - 2 + 3, ঠিক আছে? 5 - 2 + 3 মানে কি অ্যাকচুয়ালি ভালো করে দেখ, 5 মানে হচ্ছে ইনিশিয়াল
সরি প্রোডাক্টের মোল, দেখ 5 মানে হচ্ছে প্রোডাক্টের মোল, প্রোডাক্টের মোল। 2 + 3 মানে কি দেখ রিঅ্যাক্ট্যান্টের মোলগুলোর সামেশন, ঠিক আছে। যদি আজকে এখানে 5D + 6E হতো তাহলে দেখবি এখানে 5 + 6 হয়েই যেত স্বাভাবিকভাবেই, বোঝা গেছে। তার মানে আমার কী হলো দেখ, বেসিক্যালি এটাকে লিখবো কি কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার কী হবে ডেল্টা এন জি, সেই একই গল্প, ডেল্টা এন জি গ্যাস থার্মোডাইনামিক্স মনে আছে, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি RT। তাহলে আমার কী হলো অর কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন জি, এই হচ্ছে আমার রিলেশন। এটা তো ডেরিভেশন তো স্কুলের পরীক্ষাতে আসে আর এটাতে অঙ্ক আসে। ডেল এন জি মানে কি, ডেল এন জি মানে, ডেল এন জি মানে হচ্ছে সামেশন অফ মোলস অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে আমার ডেল্টা এনজি। ক্লিয়ার, বুঝলি, বোঝা গেছে। চল তাহলে এখান থেকে অঙ্ক তোর পরীক্ষাতে আসবে, ফার্স্ট অঙ্ক লেখ, এটা হয়ে গেছে সবার করা। দেখ এটা বাড়ি থেকে বইতেও আছে, তুই চাইলে বই থেকেও দেখতে পারিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি পরের দিনের পরীক্ষাতে এই কোশ্চেনগুলো দেবো, মানে কালকের পরীক্ষাতে না, কালকে একটা পরীক্ষা নেবো বলেছিলাম মনে আছে, মনে নেই, মনে না থাকলে আর কী করবো, থার্মোডাইনামিক্স আর অর্গ্যানিকের কনভার্সন, মনে না থাকলে আর কী করবো দেখ। আর কোথায় লিখবো বল, চিঠি তো লিখবো না প্রত্যেক আলাদা করে। ফ্রাইডেটাই সোমবার নেবো বলেছিলাম, সোমবারটা সেই কালকে আসছে, সেই সোমবার হয়ে গেছে সবার এটা করা। চল কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ। এইসব কোশ্চেন আগে জয়েন্টে আসতে থাকে, এটা হচ্ছে জেই মেন্সের কোশ্চেন, লেখ অনেক আগের কোশ্চেন, এখন আর আসে না এত সোজা। দ্য রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, দ্য রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি is given by kp equals to kc into RT to the power kp equals to kc into RT to the power minus x, kp equals to kc into RT to the power minus x, ঠিক আছে। ফর রিয়াকশানটা কী লেখা আছে, ফর রিয়াকশান SO2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, SO2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, রিভার্সেবল অ্যারো SO3 গ্যাস, ঠিক আছিস। এক্সের ভ্যালু কত বল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, কত আছে, এসে সবার কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু R টু দি পাওয়ার মাইনাস এক্স, আমার ডেল্টা এনজি বেসিক্যালি কত হচ্ছে, বেসিক্যালি ডেল্টা এনজি কত, প্রোডাক্ট হচ্ছে কত বলতো, প্রোডাক্ট হচ্ছে 1 মাইনাস রিঅ্যাক্ট্যান্ট কত 1 প্লাস হাফ, 1 মাইনাস হাফ মানে তাহলে ডেল্টা এনজির ভ্যালু মাইনাস হাফ, তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ, তাহলে এক্সের ভ্যালু হাফ, ভাই সব বুঝে গেছি, তাহলে এক্স হচ্ছে আমার হাফ, বোঝা গেছে। চল ক্লিয়ার। আচ্ছা এইবার যদি তোকে কোশ্চেনে কেসির ভ্যালু দিয়ে দিত, এ তো আগে আসতো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। আচ্ছা ধর তোকে যদি পরীক্ষাতে কেসির ভ্যালু দিয়ে দিত, কেপির ভ্যালু বার করতে পারতিস, এই কোশ্চেনে যদি কেসির ভ্যালু দিয়ে দিত কেপির ভ্যালু বার করতে পারতাম, কীভাবে করতাম, ভাই রিলেশন তুই পেয়ে গেছিস, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার মাইনাস হাফ, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার হাফ, বুঝতে পারছিস। তাহলে কেপির ভ্যালু জানি, ভাই কেসির ভ্যালু বার করতে পারো, আর এর ভ্যালু তখন কত বসাবো, ওটা জুল আমি এনার্জির জন্য ইউজ করি, এনার্জি হচ্ছে থার্মোডাইনামিক্সে ইউজ করি, 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, বুঝতে পারছিস, কষ্ট হচ্ছে। চল নেক্সট কোশ্চেন লিখ তাহলে। এরকমই একটা কোশ্চেন লাস্টের কোনো একটা স্কুলে দিয়েছিল, ফর হেভার্স প্রসেস
for Haber's process find out the value of Kc, find out the value of Kc at 500 degree centigrade. Find out the value of Kc at 500 degree centigrade if Kp equals to 1.44 into 10 to the power minus 5, 1.44 into 10 to the power minus 5 ইউনিট, ঠিক আছে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কেসি ইফ, সব হয়ে গেছে, কোশ্চেন হয়ে গেছে। 1.44 into 10 to the power minus 5 ইউনিট, ইউনিট দেওয়া আছে কোশ্চেনে, শুধু ইউনিটই লেখা আছে, আর কিছু লেখা নেই। ভ্যালু অফ কেসি at 500 degree Celsius if Kp is 1.44 into 10 to the power minus 5 ইউনিট, ইউনিট মানে ইউনিটই লেখা ছিল কোশ্চেনে। কিভাবে করব, এটা 3 নম্বরের কোশ্চেন। আচ্ছা কিভাবে করব এটা, 1.44 minus 5 কথা বলিস, কথা বলতে নেই। স্যার কোশ্চেন জিজ্ঞেস করে যাচ্ছে Kp equals to Kc into RT to the power delta Ng, ডেল্টা এনজির ভ্যালু কত? হেবার্স প্রসেস মানে তোকে আর ভালোবেসে ইকুয়েশন দিয়ে দেবে না, বুঝতেই পারছিস, ভালোবাসার দিন শেষ। 2NH3, তাহলে সব হচ্ছে গ্যাস, দেখ হেবার্স প্রসেস মানে সব গ্যাস। এখানে ডেল্টা এনজির ভ্যালু কত হলো, প্রোডাক্ট হচ্ছে আমার ভাই 2 মোল মাইনাস রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে 3 + 1 4 মোল, তাহলে -2, 2 - 4 হচ্ছে আমার -2, ঠিক আছে, বুঝলি নাকি? তাই তো, 2 - 4 -2, তার মানে হচ্ছে কত মালটা RT to the power -2। ওকে, তোর কাছে কেসির ভ্যালু দিয়েছে না, কেপির ভ্যালু দেওয়া আছে, টেম্পারেচার অর আর আমাকে বার করতে হবে কেসি। কেসি ইকুয়ালস টু কত হবে, কেপি ইন্টু RT স্কোয়ার, কেপির ভ্যালু দিয়েছে 1.44 ইন্টু 10 to the power -5, আর এর ভ্যালু হচ্ছে কত 0.082, এটা স্কোয়ার। টেম্পারেচারের ভ্যালু হচ্ছে কত 300 ডিগ্রি সেন্টিগ্রেড। মুখস্থ করতে হবে ভাই, খাতার ফার্স্ট পেজে লিখেছি মুখস্থ করতে হবে, অনেকবার বলেছি, ঠিক আছে। টেম্পারেচারের ভ্যালু কত 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড রাখলে মানে কেলভিনে নিতে হবে, তার মানে কত 573 কেলভিন, তো 500 দিয়েছে তাই তো, 500 মানে 773 কেলভিন, বুঝলি? পুরো মাল্টিপ্লাই করবি যা আসছে তাই, ওকে 0.057, ঠিক আছে। তোকে দেখ যেহেতু ইউনিট বলেনি, তুইও ইউনিট বলে দিই, বল। দেখ ওটা তো -2 ছিল, আমি তো কার ভ্যালু বার করছি, আমি তো বার করছি কেসি, সাইড চেঞ্জ হয়েছে, -2 সাইডে গেলে 2, বুঝলি? তোকে ইউনিট দিয়েছে, তুই ইউনিট লিখবি, ঠিক আছে, বুঝতে পেরেছি?